আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহান আবিদ টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। আজকে আমি সৈকত ভাইয়ের সাথে বের হয়েছি। সৈকত ভাই আমাকে ফোন দিছিল, সে বলছে তার একটা পিকনিক আছে, সে পিকনিকের জন্য আমাকে এখন হচ্ছে পাংশা নিয়ে যাচ্ছে। অবশেষে চরে আমাদের বিদায় বেলা, ভাই ব্রাদার সব দাঁড়ায় রয়েছে। ভাই সবাই এটা হাই দেন না। শরীরে এক ফুট এখনো জোর নাই এখন আর। আমরা সবাই এখানে রুমের মধ্যে বসে রয়েছে, আমাদের খাবার দাবার ওই দূরে দেখতেছি, ওই পাশে লেখা আই লাভ পাংশা। এই হাবাসপুর ঘাটে নৌকা ঠিক করা, সেই সাথে বাইক রাখা, এই দুইটার ব্যবস্থা হইলে আমরা যত সম্ভব যাইতে পারবো। এর জন্য আমি তো এক পায়ে খাড়া, আমরা বের হয়ে আসছি। এখন হচ্ছে আমরা ভেতর দিয়ে পাংশার দিকে আগাচ্ছি। রাস্তার মধ্যেখানে এসে সৈকত ভাইয়ের মাথায় আসলো যে হেলমেটটা পরে নি, কারণ রাস্তায় কোনখানে যে পুলিশ আছে, ইদানিং প্রচুর পরিমাণে পুলিশ চালাচ্ছে, কখন যে কোনখান থেকে কেসটা দিয়ে দিবে আল্লাহ মাবুদ জানে। আমাদের অবস্থান হচ্ছে এখন আমলাবাড়ি বাজার। আমি সৈকত ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম আমরা কেবল 10 কিলো আসছি, এখন আমাদের 20-25 কিলো যাইতে হবে আরো। আমরা এখন সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এইখানে। আমরা মূলত যাব হচ্ছে বাহাদুরপুরে। বাহাদুরপুরের রাস্তাটা আমরা মাঝে মাঝে কিছু লোকের কাছে শুনতেছি, শুনতে শুনতে আগাচ্ছি আর কি। আমরা এখন বাহাদুরপুর বাজারে। সৈকত ভাই বললো যে এর বাম হাতেই হচ্ছে নদী, এখন আমরা একদম নদী সোজাসুজি চলে যাব। এই তো এখন একদম কোলের এইখানে চলে আসছি। সামনে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, তার মানে পানি থই থই করতেছে। এখান দিয়ে একদম সিঁড়ি করা, তার মানে বসার জায়গা আছে, মানে একটা পার করা খুব সুন্দর করে। বাম হাতে একদম পানিতে থই থই করতেছে, আশপাশে নৌকা রাখা, অনেক নৌকা, মানুষজন রয়েছে। আমরা দেখবো, চেষ্টা করব ওই পাশে যাওয়া যায় নাকি। ওই দূরে দেখতেছি ওই পাশে লেখা আই লাভ পাংশা। আমরা যেখানে যাব তার থেকে একটু আগায় আসছি। আমরা হচ্ছে সৈকত ভাই পিছে বাইক ঘোরাচ্ছে, আবার এখনো এইদিকে ঘোড়ার গাড়ি দেখতেছি, ভালোই ব্যবহার করা হয়। এই যে এতগুলা লোক, তাদের সাথেই মূলত এই পিকনিকটা। হে নয়ন ভাই, এই যে নয়ন ভাই হাই দিচ্ছে। এই যে সবাই মাছ টাছ মেরে টেরে আসতেছে। এইটা হচ্ছে ইব্রাহিম ভাই। এইখানে হচ্ছে সৈকত ভাই বাইকটা রেখে যাবে, আমরা এখান থেকে বের হব। ভাইরা মনে হয় এখানে গোসল টোসল করবে, তারা ফুটবল টুটবল খেলবে, তারা মাছ মারছে। তারা হচ্ছে টোটাল 6টা পুঁটি পাইছে এখানে, 6টা পুঁটি পাইছে, এর জন্য তারা মাছ আনে নাই। এখন তারা সবাই গোসল টোসল করবে। আমরা এখন এখান থেকে একটা বাসাতে যাচ্ছি, তার মানে সামনে একটা বাসায় হচ্ছে সৈকত ভাই বাইকটা রাখবে, ওইখানেই যত সম্ভব খাবার দাবার রয়েছে। পিছে সব ভাই ব্রাদার আসতেছে একসাথে করে। আমরা হচ্ছে ওইখানে যাই অবস্থান নিব কিছু সময়। এই তো আমরা এই ভাইয়ের কোনো আত্মীয়র বাসায় আসছি। যাই হোক, আমরা ভিতরে যাচ্ছি। এইখানেই যে অনেকগুলা বাইক রাখা একসাথে, তার মানে এইখানে অনেকজন আসছি আমরা। এইখানে দেখলাম আশেপাশে প্রচুর গুড় হয়, তার মানে ওইখানে আগ দেখছিলাম, গুড়ের যা একটা সেন্ট আসতেছে, এই পুরা রুম ভর্তি গুড়। তার মানে যেই বাসায় আসছি তার পাশের বাসাতেই, তার মানে তার পাশে একটা রুম আছে, সেই রুমে হচ্ছে অনেক গুড় রাখা রয়েছে এইখানে। আমরা এখন এই বাসায় বসে একটু রেস্ট নিচ্ছি, আমি আর সৈকত ভাই। হালকা পাতলা ভালোই গরম লাগতেছে এখন, ফ্যানের নিচে বসে। আমরা সবাই এখানে রুমের মধ্যে বসে রয়েছে, আমাদের খাবার দাবার চলে আসছে, সবাই খুবই আনন্দ ফুর্তি করতেছে। নয়ন ভাই হচ্ছে এখানে বিরিয়ানি নিয়ে আসছে। হ্যাঁ অবশ্যই, ভাইকে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে সালাদ আর এই যে বিরিয়ানি। এই তো খান ভাই। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাইরে যাচ্ছি, তার মানে চলে যাব আর কি আবার কোলের দিকে। আমরা এখন এখান থেকে বিদায় হব, তার মানে সবাই হচ্ছে একবারে ওই দিকে যাব। এইখানে দেখতেছে আরো বিড়াল আছে। যাই হোক, জুতা টুতা পরে নি। সবাই ভাবছিল যে পরে আবার আসবে, কিন্তু এখন পরিকল্পনা করছে সবাই একসাথে এখনই বের হয়ে যাব, একবারে বের হয়ে তার মানে ওই দিক দিয়ে বাসার দিকে চলে যাব। এখানে দারুণ একটা গরুর বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। গরুর বিরিয়ানি খাই দাই করে সৈকত ভাইয়ের দাওয়াত আর কি, আমাদের পিকনিক ছিল। এখানে পরিকল্পনা ছিল আমরা যে ওইখানেই খাওয়া দাওয়া করবো, কিন্তু পরে দেখা গেছে নিজেরা রান্না করতে গেলে এই জিনিসটা অনেক লেট হয়ে যায়। তো আমাদের এখানে ওই যে একটা ভাইয়া ছিল, তার বোনের বাড়ি এখানে হওয়ার জন্য রান্নার দায়িত্বটা এখানে দেওয়া হয়েছিল, এর জন্য আর কি খাওয়া দাওয়া একটু সুবিধা হয়েছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করতে পারছি। এই তো আমরা এখন সবাই আগাচ্ছি, এইখানে যাই হচ্ছে সবাই গোসল করবে। আমি আর সৈকত ভাই করবো না, আমরা আর কি কিছুক্ষণ পরেই রওনা দেবো এখান থেকে। খাওয়া দাওয়া আর এইখানে ঘোরা আড্ডাটাই মেন উদ্দেশ্য ছিল। ভাইরা প্রচুর পরিমাণে মজা করে, তার মানে তাদের সাথে ভালোই লাগতেছিল। তারা একে অপরের সাথে সেই ইয়ার্কি করতেছিল, হয় না বন্ধু বান্ধব একসাথে বসলে একজন আরেকজনের পাটানে, ঠিক ওই রকম। এখন এখানে এসে ঠিক হইলো আমরা সবাই নদীর ওই পারে যাবো, তার মানে এইখানে নৌকা আছে, নৌকা নিয়ে আমরা নদীর ওই পারে যাবো। যাওয়া হচ্ছে 10 টাকা, আসা হচ্ছে 10 টাকা। তার মানে আমাদের যায় নামায় রেখে আসবে, তারপরে যখন আমরা আবার ডাক দেবো তারা এই পাশে এসে আমাদেরকে নিয়ে যাবে। এই যে আমরা এই নৌকাটা ঠিক করছি, এই নৌকায় করে সবাই যাব। আমাদের হচ্ছে ওই পারে নিয়ে যাবে, আবার হচ্ছে পরে নিয়ে আসবে।
নৌকায় চড়াটাও আমাদের জন্য হয়ে গেল, ওই পারেও একটা ভালো ট্যুর হবে। ভাই আমরা এখানে এসে দেখলাম ওই নৌকাটা ছোট, এর জন্য নৌকাটা চেঞ্জ করলাম। তার মানে ওই নৌকাটা ওই ছোট ভাইয়ের, কিন্তু পরে কথাবার্তা বলে আমরা হচ্ছে নৌকাটা চেঞ্জ করছি। ছোট ভাইটা একটু কষ্টই পাইছে। যাই হোক, আমরা পরে এই যে এই চাচার সাথে করে যাচ্ছি। এই যে আমরা সবাই এখন নৌকায় করে যাচ্ছি, তার মানে খুবই একটা আনন্দ। আমরা হচ্ছে ওই পারে যাই নামবো, চলেই আসছি। তার মানে ওই পারে আসতে আমাদের টাইম লাগে না, একদম দেখতে দেখতে চলে আসলাম। অবশেষে আমরা এই পাশে আসার পরে বুঝতে পারলাম এইখানে হচ্ছে কোনো বালুর চর নাই, পুরাটাই মাঠ জাতীয়। ফুটবল খেলা এখানে যাবে না। এখন আমরা পাশে আর একটা জায়গা আছে হাবাসপুর, সেখানে যাব। তার ওই পারে মূলত বালুর চর আছে। এখন আমরা এর জন্য আবার ব্যাকে চলে যাচ্ছি। তার মানে আমরা আসলাম আর যাচ্ছি। আমরা সবাই আবার এখান থেকে বাইক নিয়ে হাবাসপুরের দিকে আগাচ্ছি। আমাদের অবস্থান হবে এখন কোলের আরেক অংশ। যাই হোক, এখানে হচ্ছে পানি রয়েছে বলে একটু স্লিপ কাটতেছে। আমরা এখন সবাই মিলে ঘাটের দিকে আগাচ্ছি। তার মানে আমরা টোটাল রয়েছি 12-13 জন মতো লোক। এই তো এখন আমরা হাবাসপুরে চলে আসছি। এখানে অনেক নৌকা দেখতে পারতেছি। এই নৌকায় মনে হয় ওই পারে যায়। এই পাশে সবাই গাড়ি রাখতেছে, এই যে এখানে গাড়ি রাখে। এখানে দেখতেছি অনেক বড় নৌকা, বিশাল। হাবাসপুরের ঘাটটা দেখতেছি একদম পরিপক্ক একটা ঘাট। তার মানে এইখানে নৌকা চলাচল করতেছে মানুষজন নিয়ে। নৌকা দেখতেছি তৈরি হচ্ছে, বিশাল একটা নৌকা তৈরি হচ্ছে। আলকাতরা দিয়ে রাখছে, আলকাতরা সেন্ট আসতেছে, এই যে কালো কালো। আমরা দেখি এখন ওইখান থেকে কোন নৌকা নিয়ে আমরা ওই পারে যাই। এখানে মেনলি ফুটবল খেলার জায়গা খুঁজতেছি আমরা। ফুটবল খেলার একটা পরিবেশ দরকার, এর জন্য একটা চর লাগবে। এখন আমরা যাব, কিন্তু এখানে সমস্যা হচ্ছে বাইক রাখা নিয়ে। তার মানে বাইকটা কই রাখা যায়? এখানে হচ্ছে চর এলাকা, বাইক রাখার কোনো একটা ঠিকঠাক জায়গা পাচ্ছি না। ইনাদের কাছে বলছিলাম, ইনারা যে খুব বেশি সময় থাকবে তাও না। আর আমরা ছোট নৌকাও দেখতেছি না, এই বড় নৌকা দেখতেছি। এগুলা মনে হয় যাত্রী নাই, যাত্রী নিয়ে একবারে ওই পারে যাই। এই হাবাসপুর ঘাটে নৌকা ঠিক করা, সেই সাথে বাইক রাখা, এই দুইটার ব্যবস্থা হইলে আমরা যত সম্ভব যাইতে পারবো। এখানে বাইক রাখার একটা ব্যবস্থা হয়েছে, আর সেই সাথে হচ্ছে নৌকার ব্যবস্থার জন্য ঝামেলা হচ্ছিল। বাইক হচ্ছে এইখানে যারা নৌকা তৈরি করতেছে তাদের একজনের কাছে 100 টাকা দিয়ে রাখা হয়েছে। বলছে যে বাইক দেখে রাখবে, তারা নাকি গোসল টোসল করে যাইতে 7:30 বাজবে। আর এই যে এইখানে দেখতেছি নৌকা আছে, দেখি নৌকার চাচা, দেখি কি ব্যবস্থা হয়। এইখানকার এই নৌকাতেই আমরা যাব। এইখানে এই নৌকা ছিল, নৌকাটা অনেক বড়ই। এই নৌকাটা হচ্ছে প্রথমে সাতবাড়িয়াতে যাবে, পাবনা সাতবাড়িয়া। যাওয়ার সময় আমাদেরকে চরে নামায় দিবে, আর আসার সময় আবার আমাদেরকে 7টার সময় ওইখান থেকে নিয়ে আসবে। আমরা এখন পানির খোঁজে যাচ্ছি। তার মানে ফুটবল খেলা টেলা হবে, তো এর জন্য পানির প্রয়োজন হবে। আমরা এই যে এইদিকে একটা দোকান আছে নাকি, ওই বড় দোকান, ওইখানে পানি নিতে যাচ্ছি আগে। তাই এখান থেকে হচ্ছে অনেকগুলা পানি নিয়ে নিছি আর মোজো নিয়ে নিছি। না ওইখানে পানির খুবই সমস্যা হইতেই পারতো, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে। আর ফুটবল খেললে তো কোন পরিমাণে গা ঘামে তা তো বলার বাইরে। আবার নৌকা চালু হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কোন চরে যাব জানি না। আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে শুধু গাছপালা, ছোটখাটো গাছপালা। এখানে মনে হয় এমনি সময় চর জাতীয় থাকে না কি থাকে জানি না। আগের নৌকা থেকে এই নৌকাটা হচ্ছে কয়েকগুণ বড়। সবাই এখানে ছবি টবি তুলতেছে, সৈকত ভাইও গেল, সেই আনন্দ হচ্ছে এখানে। তার মানে ছবি টবি তুলা দিয়ে মজা হচ্ছে। আজকে শুক্রবার বলে অনেক লোকে হচ্ছে এখানে নদীতে ঘুরে বেড়াচ্ছে। ওয়াও, যে আমরা এই যে এইখানকার এই চরেই নামবো। এইখানে নাকি বালুওয়ালা চর আছে, যেখানে মূলত ফুটবল খেলা যাবে। ওই পাশে নৌকাতেও দেখতেছি পিকনিক করতেছে, খিচুড়ি টিচুড়ি বা কিছু একটা খাচ্ছে মনে হয়। এইখানে মনে হয় আমরা একটা গুতা খাবো। এই যে এই চর, এখন আমরা এই চরে নামবো। এখানে ফুটবল খেলা, কিন্তু ও এখন আমাদের পানিতে করেই যাইতে হবে, এই জিনিসটা বোঝা যাচ্ছে। ভাই হ্যাঁ, ও দেন ভাই দেন। আমরা হচ্ছে পানিতে নামে এখন চরে উঠতেছি। এখানে ফুটবল খেলবো আমরা সবাই মিলে। সবাই নামতেছে একে একে। এখানে খুব বেশি পানি নাই, যে সামান্য একটু কাদা। এই তো সুন্দর একটা চর পাইছি আমরা। আমরা এখন এইখানে ফুটবল খেলবো। অনেক কাল পর এরকম একটা চরে আসছি। তার মানে অনেক কাল পর এরকম জায়গায় ফুটবল খেলতে আসছি। ভালোই লাগতেছে, দেখা যাক কি খেলা হয়। যদিও মনে হয় না খুব বেশি ভিডিও করতে পারবো না, ফোনে খুব বেশি চার্জ নাই। এখানে একটু বালি কাদা জাতীয়ই আর কি, এর মধ্যেই যতটুকু খেলা যায়, যা আনন্দ ফুর্তি। ওয়াও, এই তো ভাই দেখা যাচ্ছে, ভাই দেখা যাচ্ছে, এই যে নয়ন ভাই, এটা। হ্যাঁ, আমরা এখন খেলা শুরু করে মাঝে মাঝে কিছু ক্লিপ দিয়ে দিব না, খুব বেশি ভিডিও করা সম্ভব না, কারণ হচ্ছে অনেক বেশি চার্জ নাই। হ্যাঁ হ্যাঁ, এই তো গোল গোল। অবশেষে আর্জেন্টিনার কাছে ব্রাজিল এটা পাত করে খেয়ে গেছে।
অবশেষে গোসল টোসল শেষ, শরীরে এক ফুট এখনো জোর নাই এখন আর। ওইদিকেও সবাই গোসল টোসল করতেছে আর ভিডিও করব, দম নিঃশ্বাস টিশ্বাস ফুলতেছে। এখন কি অবস্থা খেলাধুলা করে একে একে সবাই আসতেছে, এখনো অনেকজন গোসল করতেছে। ওই যে মধ্যেখানে অনেক বেশি পানি তা না। অবশেষে চরে আমাদের বিদায় বেলা, ভাই ব্রাদার সব দাঁড়ায় রয়েছে। ভাই সবাই এটা হাই দেন না। অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা চরে অবস্থান করতেছি। আমাদের নৌকা আসার সময় হচ্ছে 7টা আসতে আসতে মনে হচ্ছে ভালোই অন্ধকার হয়ে যাবে চারিদিকে। আমরা এখন হচ্ছে বিদায় হব, অপেক্ষা করতেছি সবার সাথে একসাথে একটা ভিডিও টিডিও করব। আজকে ক্রেডিটটা হচ্ছে আমার জন্য সৈকত ভাই আমাকে আজকে নিয়ে আইছে। সবার সাথে দেখা করি, তারপরে দেখি কি করা যায়। শেষে নৌকা চলে আসছে, জুতা হাতে করে সামনের দিকে আগাচ্ছি। নৌকা এমনখানে থামছে যাতে করে হচ্ছে আমরা ঠিকঠাক মতো উঠতে পারি। এই দিক দিয়ে আরো কাদা বেশি, আর এই যে এদিক তো পানি। যাই হোক আমরা নৌকায় উঠি, তারা আল্লাহ হাফেজ। এই তো কাদা টাদা পাড়ায় আমরা চলে আসছি, সবাই যে উঠতেছে। ভাই পড়ে যায় না, আমরা পিছনে আগে সবাই আস্তে আস্তে উঠুক, আমরা উঠি। ওই জায়গায় বের না ভাই খুবই হালকা।